যদি কোনো ব্যক্তি বলে যে জানাজার পরে দোয়া করা যাবে না, এই কথা মানা কিন্তু যাবে না। কথা বুঝলেন? জানাজার পরে দোয়া করার ব্যাপারে একাধিক দলিল হাদিস শরীফের মধ্যে মওজুদ রয়েছে। তার মধ্যে একটা হাদিস যেটা আবু দাউদের মধ্যে এসেছে এবং এই হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আন আবি হুরায়রাতা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসুল্লাহু দুআ। অর্থাৎ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীকে আমার বলতে শুনেছি, যখন তোমরা মাইয়াতের উপরে নামাজ পড়ে নিবে। মাইয়াতের জন্য কোন নামাজ পড়া হয়? জোরে বলেন না। জানাজার নামাজ ফরজে কিফায়া। তো নবী আমার বললেন আলাল মাইয়িতি, যখন জানাজার উপর মাইয়াতের উপরে পড়া হয়ে যাবে, ফাকলিসু লাহু দুআ, তার জন্য খাস করে দোয়া করবে। তার জন্য কি করবে? খাস করে দোয়া করবে। দ্বিতীয় দলিল শুনুন, কোরআন শরীফে একাধিক আয়াত আছে। এর মধ্যে কিছু আয়াতকে বলা হয় মুতলাক, কিছু আয়াত আছে খাস, কিছু আয়াত আছে আম খাস মুতলাক, এই রকম আয়াতের ভাগ আছে। এর মধ্যে কিছু আয়াত আছে মুতলাক। মুতলাক কাকে বলা হয়? যার জন্য কোনো নির্ধারিত হয় না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ মুতলাকান ভাবে বলেন যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে আমার দরবারে কবুল করে নিই। সুবহানাল্লাহ বলেন। এরপর আরেকটা দলিল আপনাকে দিয়ে দিই, আপনার বেনটা পরিষ্কার হয়ে যাবে। নবীর একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, জিনার ব্যাপারে বুখারীর মধ্যে হাদিস এসেছে। এই আব্দুল্লাহ জুন বাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের প্রান্তরে রাস্তাতে ইন্তেকাল করেছিলেন। তিনার জানাজার পরে, তিনাকে কবরে নামানোর পূর্বে, জানাজার পরে নামানোর পূর্বে, কথা বুঝছেন? জানাজার পরে নামানোর পূর্বে, জানাজার পরে কবরে নামানোর পূর্বে নবী আমার দোয়া করেছেন যে আল্লাহ, এখন পর্যন্ত আমি আব্দুল্লাহ জুন বাজাদাইনের উপরে খুশি ছিলাম, রাজি ছিলাম, আল্লাহ তুমিও এর উপরে রাজি হয়ে যাও। তো এই জন্য তবে দোয়া করার কিছু নিয়ম আছে। নিয়মটা আপনাকে বলে দিই। জানাজার পরে যদি দোয়া করতে হয়, তো হয় আপনাকে জানাজার নামাজ সালাম ফিরানোর পরে কাতারটা ভেঙে দিতে হবে, আর না হলে সকলে মিলে বসে দোয়া করতে হবে। কেন? কারণটা হলো যাতে কেউ দেখে বুঝতে না পারে যে নামাজ এখনো শেষ হয়নি, নামাজের সদৃশ্য জানে হয়ে না যায়। এর জন্য ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিল, কাতারটা আগে পেছনে ভেঙে দিবেন। কথা ক্লিয়ার? বা বসে যাবেন, হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে মান্নত পশুর মাংস কিভাবে বন্টন করতে হবে। এখন মান্নত কি কারণে করেছেন, মান্নত কার জন্য করেছেন, এটা বলতে হবে। আর এই বিষয় আমার অত তাহকিক না, এটা আপনাকে পরে বলে দিব। মসজিদের মধ্যে বড় মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না? এই বড় মোবাইল যেমন একদিক দিয়ে উপকারী, আর একদিক দিয়ে হচ্ছে শয়তানের ঘোড়া। ঠিক কি না? এই মোবাইল হচ্ছে শয়তানের ঘোড়া। আজ আপনাকে বলে দিই, এই মোবাইলের মাধ্যম দিয়ে ভালো কাজও হয়, খারাপ কাজও হয়। কিছুদিন আগে এই বড় মোবাইল একটা গেম উঠেছিল, পাবজি না কি নাম, হ্যাঁ পাবজি ফায়ার জিনিস, পাবজি আর ফ্রি ফায়ার। এই গেমে আমাদের ঘরের ছেলে পেলে একেবারে পাগল হয়ে গেছে। আপনাদের দিকে ছেলেরা খেলেনি? এখনো খেলছে গো। এই গেমের এত নেশা যে গেম যদি খেলতে আরম্ভ করে তোর বাপ ফোন করে মরে গেল, ফোন ধরে না। জি, পাগলার মতন একলাই মার 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 ধর ধর করে ঘরে বসে। এর নাম হচ্ছে ফ্রি ফায়ার গেম। ওকে ফোন করে মরে গেলে ও তুলে না। তো খবরদার, মসজিদের মধ্যে বড় মোবাইল ব্যবহার আপনি কেন করবেন? যদি আপনি মসজিদের মধ্যে কোরআন শরীফ যদি পড়তে হয় মোবাইল দেখে, তো আপনি সাবধানতার সহিত পড়বেন যাতে কোনো অশালীন জিনিস চলে না আসে। তবে মসজিদের মধ্যে বড় মোবাইল বের করাটাই ঠিক হবে না, উচিত হবে না, এটা অনুচিত হবে, আদবের খেলাপ হবে। কেন হবে আপনাকে বলে দিই। আপনি যখন ইন্টারনেট যারা চালায়, ফেসবুক যারা চালায়, আপনি যখনই ফেসবুক অন করবেন অটোমেটিক অশালীন ভিডিও ফটো চলে আসে না ভাই? হ্যাঁ, তো আপনি যদি ইন্টারনেট চালু যদি করেন, মোবাইল থেকে ইন্টারনেটের মাধ্যমে কোরআন শরীফ যদি পড়েন, তো দেখবেন যে গুগলে আপনি যেমনই যাবেন, আপনি অন্যান্য অ্যাপসে যেমনই যাবেন, অটোমেটিক অশালীন ফটো চলে আসে, আসে না ভাই? তখন এটাকে হঠাৎ হয়। সুতরাং এগুলা করবেন না।
এবং মসজিদের মধ্যে মোবাইলে কোরআন শরীফ পড়া যাবে কি? যদি মোবাইলে অশ্লীল ফটো না আসার ভয় যদি থাকে, যে আসবে না, তাহলে যদি আপনি পড়েন তো আপনি পড়তে পারেন। খুতবার দ্বিতীয় আজান মসজিদের ভিতরে না বাহিরে? আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং হানাফি মাযহাবের স্পষ্ট ফতোয়া হলো খুতবার আজান, পাঁচ ওয়াক্তের আজান, যে কোনো আজান মসজিদের বাইরে দিতে হবে। মসজিদের আপনার যে কোনো আজান মসজিদের ভিতরে দেওয়া হচ্ছে মাকরু মাকরু মাকরু। কথা বুঝতে পারলেন? আচ্ছা, হযরতে মুয়াবিয়া কি সাহাবী ছিলেন? জি, নিঃসন্দেহে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন এবং কাতিবে ওহী ছিলেন। তিনি সাহাবিয়াতে আমাদের কোন রকমের সন্দেহ নাই, তিনি একজন সাহাবী রাসূল ছিলেন, সাহাবী রাসূল ছিলেন। ব্রাদারান ইসলাম, আজি জানে মুহতারাম, তো আপনার নিকটে আরজ করব যে মশলাগুলা বললাম, আপনারা সকলে এগুলা মানার চেষ্টা করবেন। এবং প্রথম মশলা আপনাদেরকে বলেছিলাম যে আজকে বলে দিব যে নাত পড়া। আপনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে নাত পড়া কার সুন্নাত, আপনারা বললেন নবীর সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, খাজা কা হিন্দুস্তান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজি জানে মুহতারাম, ব্রাদারান ইসলাম, এইবার আপনাদের নিকটে আরজ করছিলাম যে আপনারা সকলেই বললেন সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন হযরত চলে এসেছে, এদিকে চলে এসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যাই হোক ব্রাদার, আমার সময় একেবারে শেষের দিকে, খুব স্বল্প সময়ের মধ্যে দুটি কথাতে উত্তরটা আপনাকে দিয়ে দিই। তো নাত পড়া এটা নবীর সুন্নাত না, নাত পড়া হচ্ছে সাহাবীর সুন্নাত। নাত পড়া কার সুন্নাত? এই জোরে বলেন না, সাহাবীর সুন্নাত। নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু নবী মুস্তাফার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়তেন আর নবী আমার শ্রবণ করতেন। সুতরাং যিনি পড়লেন সাহাবীর সুন্নাত পালন করলেন, আর যিনারা শুনলেন নবীর সুন্নাত পালন করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হলো? দ্বিতীয় একটা মশলা বলে দেব বলেছিলাম যে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা জায়েজ আছে কিনা, ঠিক নেই? এটা আপনাকে বলে দিই। দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভাগ আছে। অনেক স্বামী স্ত্রীর মধ্যে এইরকম আপনার চলাচল আছে যে টাকা পয়সার হিসাব থাকে না। স্ত্রীকে বলে দেয় তোমার যখন টাকার দরকার হবে আমার পকেট থেকে বের করে নিয়ে নিবে, বলা থাকে না অনেক স্বামী? তো যদি এইরকম হয় যে বলা আছে যে তোমার যখন দরকার হবে, মা বোন খেয়াল, তোমার যখন দরকার হবে তখন তুমি নিয়ে নিবে, এইরকম যদি বলে তাহলে না বলাতে নিলে কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি এইরকম থাকে যে যখন টাকা নিতে হবে বলে নিতে হবে, তাহলে স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা ক্লিয়ার হলো? মাশাআল্লাহ, বুঝতে পারলেন? তো আজ জানাতে হতারাম আপনাদের নিকটে আরজ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে এই সমস্ত মাসলা মাসাইল মেনে চলার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজি জানে মুহতারাম ব্রাদারান ইসলাম, যাই হোক